হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার এই চ্যানেলে অনেক সুস্বাগত। আমার আজকের রেসিপি প্লাস্টিক চাটনি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমি দু রকমের প্লাস্টিক চাটনি তোমাদেরকে বানিয়ে দেখাবো। একটা হলো মিষ্টি, আরেকটা হলো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো চলো দেখে নিই এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য কি কি প্রয়োজন হচ্ছে। তো তোমরা এটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হতে চলেছে। তো চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমরা নিয়েছি এখানে টমেটো, 6-7টা টমেটো আমি এখানে কেটে নিয়েছি। আর নিয়েছি আলমন্ড, কিশমিশ, খেজুর, জলপাই আর আমসত্ত্ব। এবার মশলার জন্য নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা সর্ষে, তারপর দেব গোটা তেজপাতা। এবার আমরা চলে যাচ্ছি গ্যাসে। শুকনো খোলায় এগুলিকে ভালো করে ভেজে নেব, অবশ্যই তেল ছাড়া। ভালো করে ভেজে নিয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটু মচমচ হয়ে গেলে এবার নামিয়ে নিয়ে এটাকে একটা হামানদিস্তায় দিয়ে দিলাম। হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তারপর আবারও চলে যাব গ্যাসের মধ্যে। আবারও আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। ওইখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পর সেখানে ফোড়নে দেব তেজপাতা। তেজপাতাটাকে আমি 4 ভাগে ভাগ করে তারপর দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর এখানে আবারও ফোড়নে দেব সামান্য সাদা সর্ষে। সর্ষেটা দিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ এগুলি কিন্তু ছিটে ছিটে পড়বে, গায়ে এসে পড়বে। তারপর দিয়ে দিলাম সেই টমেটোগুলো। সবগুলো টমেটো আমি দিয়ে দিয়েছি। সামান্য সফট হয়ে গেলে সেখান থেকে কিছুটা কিন্তু তুলে রাখবো টক চাটনি বানানোর জন্য। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আর এখানে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে এবার সামান্য একটু জল দিয়ে তারপর এগুলিকে ভালো করে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে টমেটোগুলো একদম সফট হয়ে যায়। আপনারাও একইভাবে করে নেবেন। দেখুন আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে তারপর এরকমভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে এগুলিকে সফট বানিয়ে নিয়েছি। তো আপনারাও একই রকমভাবে করে নেবেন। আর যেটা বলেছিলাম আমি সামান্য একটু তুলে রেখেছি, মানে প্রায় অর্ধেক পরিমাণ তুলে রেখেছি আর অর্ধেকটা এখন বানাচ্ছি। তো এখানে যদি 7টা টমেটো আমি দিয়ে থাকি, প্রায় 3.5টা টমেটো এখানে কিন্তু রয়ে গেছে। আর সামান্য একটু জলপাই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি তাই সামান্যই দিলাম। প্রায় একটা জলপাই এখানে আমি দিয়েছি। এবার এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন জল খুব বেশি না থাকে। দেখুন আমার এখানে কিন্তু জল নেই, শুধু টমেটোর গায়ে হালকা একটু লেগে আছে, তো যেটা টমেটোর গা থেকে বেরোচ্ছে। আর এখানে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সামান্য গলে এসেছে, তারপর আমি পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। তো এখানে ভিডিওটা একটু নড়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে রান্না করছি, তাই আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি এবার এই উপকরণগুলিকে আরও একটু ফুটতে দেব। ফুটে গেলে তারপর এখানে দেখুন বলক চলে এসেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। পুরোটা মশলা কিন্তু আমি দিইনি, নিয়েছিলাম 1 চামচ পরিমাণ, কিন্তু 1/2 চামচ পরিমাণ দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরেকটু লাগবে তাহলে 1 চামচ পরিমাণে দিতে পারেন। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু আরও
হাফ কাপ চিনি আপনারা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আমসত্ত্ব দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তাতে এবার দিয়ে দিলাম খেজুর, টুকরো করে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে তাতে এবার দিয়ে দেব কিশমিশ দিয়ে আবারও একটু হালকা নেড়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তারপর এবার একটু সুন্দর করে সাজিয়ে নেব। এখানে আমি আলমন্ড দিয়ে দিচ্ছি। কাজু বাদাম ঘরে ছিল না, তাই আলমন্ড দিয়ে কাজটা সেরেছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। এবার দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি এভাবেই আপনারা ঘরে বানিয়ে দেখুন। আপনারা চাইলে আমসত্ত্ব আর খেজুরের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন। আমরা এভাবেই খেতে পছন্দ করি, বেশি বেশি দিয়ে, তাই এভাবেই করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের টক ভিডিওটা নেক্সট পার্টে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।